ওয়েলকাম টু অ্যাস্ট্রোল বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এসে গেছি একটা মিনি ভ্লগ নিয়ে। টুডেজ 13th অগস্ট 2026 থার্সডে। ঘুম থেকে উঠে দুটো বেডরুম সেট করা হয়ে গেলে আমি স্নান সেরে মন্দির পরিষ্কার করে ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিলাম। পুরী থেকে নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম আর সুভদ্রা ঠাকুরকে নিজের বাড়িতে এনেছি। কি সুন্দর দেখতে না ওনাদের। আমার কাছে আগে যে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা ছিল তাঁরাও কিন্তু পুরী থেকেই এসেছিলেন, কিন্তু তাদের জামা বা মুকুট চেঞ্জ করানো যেত না। এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি আমার ঠাকুরদের জন্য পুরী থেকে কি কি কিনেছি। গোপুসোনাদের খাটে পাতার আসন, ওদের জন্য কটকি প্রিন্টের জামা, হলুদ পুঁথির হার, পুরী লেখা বাটি, টিফিন কৌটো আর সলতে। পুজোর কাজ শেষ হলে আমি চলে গেলাম কিচেনে আমার আর মায়ের ব্রেকফাস্ট আর সবিকের অফিস স্ন্যাক্স প্রিপেয়ার করতে। গতকাল রাতে আমরা রুটি খেয়েছিলাম আর 3টে রুটি বেঁচে গিয়েছিল, তো সৌভিক বলেছিল আজকে সেই রুটি দিয়ে ওকে এগরোল বানিয়ে দিতে হবে। রুটি বা পরোটা রেডি করা থাকলে কিন্তু এগরোল বানাতে বেশি সময় লাগে না। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা প্রথমেই কুচিয়ে নিয়েছিলাম, তারপর ডিম ফেটিয়ে নিয়েছিলাম নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। এগরোলে অনেকেই রেড চিলি সস, গ্রিন চিলি সস ইউজ করে, বাট আমি শুধুমাত্র কিষানের সুইট অ্যান্ড স্পাইসি সসটাই ইউজ করেছিলাম। সবিক গাঙ্গুরামস থেকে নারকেলের নাড়ু এনেছিল, তো আমি এগরোলের সাথে দুটো নাড়ুও খেয়েছিলাম। মায়ের এগরোল খেতে ইচ্ছা করছিল না, তাই মাকে রুটিতে সানড্রপের পিনাট বাটার উইথ জেলিটা স্প্রেড করে দিয়েছিলাম। এই প্যাকিং, ঘুরতে যাওয়া, দেন আনপ্যাকিংয়ের চক্করে আমার বেশ অনেক দিন ধরে বই পড়া হচ্ছিল না, তাই আজকে ভাবলাম সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা ছাতিম বইটা শুরু করি। লাঞ্চে ছিল ভাত, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি আর ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, বাট আমি যেহেতু ইলিশ খাই না তাই আমার আলাদা মেনু। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।